জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তারা শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছেন। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। জুলাই শহীদদের স্বীকৃতি, সরকারি সহায়তা, বিচার এবং কেন্দ্রীয়ভাবে জুলাই দিবস পালনের জোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করে অস্থায়ী মঞ্চ থেকে একে একে বক্তব্য রাখেন নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। ডক্টর ইউনূস স্যার আমাদেরকে বলছিল এটা 3 মাসের ভিতর দেওয়ার কথা ছিল, উনি দেয়নি। বারবার করে 3টা ডেট দিয়েছিল, সে 3টা ডেটও হয় নাই। এই জন্য আমরা আগে বলছিলাম ওনাদেরকে সময় দিছিলাম, তারা আমাদেরকে তাল বাহানা করতেছে। এর আগেও ডেট দিছে, কিন্তু একের পর এক তারা এইভাবে আমাদের সাথে ছলচাতুরি করছে। আমাদের জুলাই সনদটা যেন তারা দিয়ে দেয়, সেই দাবিতে আজকে আমরা এই শাহবাগে কর্মসূচি অবস্থান করেছি। দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা, তবে সমাধানের পথ এখনো অধরা। আমাদের স্বীকৃতি, আমাদের পুনর্বাসন, দায়িত্ব গ্রহণ এবং বিচারের দায়বদ্ধতা প্রকাশের জন্য একটি লিখিত সনদ সরকারের কাছে চেয়ে আসছি দীর্ঘদিন ধরে, কিন্তু সরকার সেটি দিতে ব্যর্থ হয়েছে। সেজন্যই আমরা আবার আন্দোলনের পথ বেছে নিয়েছি। বক্তব্য শেষে আন্দোলনকারীরা সড়কেই আদায় করেন জুমার নামাজ। অংশ নেন শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। তবে মূল সড়কে চারদিকে ব্যারিকেড দেয় দুর্ভোগে পড়েন পথচারীরা। 1 বছর পরেও জুলাইয়ের অন্যতম বিজয়ীরা রাস্তায় দাঁড়িয়ে আছে। নগরবাসীর অনুরোধ, আন্দোলনের নামে গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে যেন সাধারণ মানুষকে কষ্টে না ফেলা হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।